ভোগান্তি এটা আমাদের ভাগ্য। করোনা মানুষ কি পঙ্গু হচ্ছে, এর চেয়ে বেশি পঙ্গু হয়েছেন মানুষ। এখানে মানুষের দায় বাড়তে জনগণের উপরে দিতে যাইতেছে। কিনতেও পারি না, খাইতেও পারি না, এখন তো আমাকে মরণ যায়। দাম বাড়াই চাইতাম কি করবে, খাই পোষাই পারবো। একটা মুগের দাম হলো 300-400 টাকা, এটা করবে রেখে খাওয়া সম্ভব? কোটা সংস্করণের জের ধরে চলমান কারফিউর পরিস্থিতিতে আমাদের দেশের বাজারের উপর যেরূপ প্রভাব পড়েছে তার বিস্তারিত আজ আমরা শুনতে এসেছি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে। চাহিদা যেরকম ছিল তার থেকে তো চাহিদা তো কমে নাই, বরঞ্চ বাড়ে। ওই হিসাবে তো দোকানদারি না হলে আমাদের ক্ষতি হচ্ছে। কাঁচামাল তো তুইলা ঘরে রাখা যায় না। কাঁচামাল তো সীমিত টাইমের জন্য ফলে, আবার সীমিত টাইমের জন্য বেচে ফেলান লাগে। আমরা কৃষকের তো অনেকেই ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মতো গরিবের তো দোষ নেই। ভোগান্তি এটা আমাদের ভাগ্য, ভোগান্তিটা আমরা ভাগ্য হিসাবে মাইনে নিতে হইব। সংসার তো চলে মনে করেন একসাথে বই রয়েছি, এমন অবস্থা বলার মতো না। কি বলবো কোন, এই যে মনে করেন বেচতে আছে, অর্ধেক মালও বেচতে পারি না, কিচ্ছু বেচতে পারি না, কি বেচবো কোন। এদেশের সাধারণ মানুষ যারা, মধ্যম শ্রেণীর মানুষ যারা, হ্যাঁ কোনো পরিস্থিতিতে যেন ভালো একটা জিনিস কিনে রাখবো, কোনো পরিস্থিতি নেই। সবাই কয় সব কিছুই এসা করবো তেসা করবো, কিন্তু জনগণের মধ্যম শ্রেণীর মানুষের পক্ষে কেউই নাই। এদেশে আছে সব বড় লোকের পক্ষে। কিনতেও পারি না, খাইতেও পারি না, এখন তো আমাকে মরণ যায়, বুঝলেন? এখন আমাকে মরণ যায় না, আরো কত বাচ্চা মরি গেছে। আহারে 1200-1300 টাকা লাভ হয়েছে, কর্মচারী দিমু নাকি আরেক কর্মচারী দিমু না নিজেরাই চলুম, কোনো শান্তি নেই। অশান্তির ভিতরে জীবনযাপন কাটাইতেছি। কারণ আগে বিক্রি হইতে 3000-4000 মুরগি, এখন 200 বিক্রি হতে অনেক কষ্ট হচ্ছে। স্টাফ 2-3 জন বাড়ি চলে গেছে। দাম বাড়াই চাইতাম কি করবে, খাই পোষাই পারবো। একটা মুগের দাম হলো 300-400 টাকা, এটা করবে রেখে খাওয়া সম্ভব? গরুর গোছ বানাই দিয়েছে 800 টাকা 900 টাকা কেজি, কেমনে খাইবো? এই যে আমগো নেতারা যদি কমাইতো তো আসলে হইতো, ম্যাডামে যদি কমাই দিত, হাসিনা ম্যাডামে তো আমগো আরো ভালো হইতো, আমরা খাইয়ে বাঁচতে পারতাম। পর্যাপ্ত পরিমাণে পণ্য সরবরাহ থাকা সত্ত্বেও সাপ্তাহিক ছুটিতে মিলছে না ক্রেতাদের, দুশ্চিন্তায় বিক্রেতারা। চলমান পরিস্থিতিতে অলিগলি যেমন নীরব, তেমনই নীরব বাজারের পরিস্থিতি। সাইমা শারমিন হক, সংবাদ সারাবেলা, ঢাকা।